আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে কোন আমলটা করলে আপনি সবথেকে বেশি ফজিলত অর্জন করতে পারবেন। দেখেন, আমরা আমরা হচ্ছে মানুষ। আমরা কিন্তু গুনাহ করতে ভালোবাসি। আর আল্লাহ কিন্তু মাফ করতে ভালোবাসে। এই জন্য তো বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই যে রহিম নাম, এটা কিন্তু আল্লাহ খালি খালি রাখে নাই। নিশ্চয়ই এই নামের কোনো মর্যাদা আছে, তাই না? তো যাই হোক, আমরা হচ্ছে গুনাহগার। আমরা সবসময় এটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোন আমলটা করলে, কোন কাজটা করলে আল্লাহকে খুশি করতে পারবো। আমরা সবসময় এরকমটা ব্যস্ত থাকবো। দেখেন ভাই, আমরা সবসময় এইটা ভাবি কি, কোনটা ভাবি জানেন? যে আমরা ভাবতেছি যে সামনে মনে হয় অনেক সময় আছে, আমরা এখন যেমন খুশি তেমন চলতে থাকি, তারপর সামনে সময় যখন আসবে তখন ভাববো যে আমল করব কি করব না। তো যাই হোক, এরকমটা ভাবলে হবে না ভাই। এরকমটা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখবেন, হঠাৎ করে হঠাৎ করে আপনার সামনে মৌত হাজির। তখন কিন্তু আপনি একটা সেকেন্ড টাইম পাবেন না। তখন যদি আপনি বলেন যে ফেরেশতা, আমাকে একটু টাইম দাও, আমি অল্প একটু তওবা করে আসি আল্লাহর কাছে। মানে চলে তো যাব, জীবনে কত অন্যায় করেছি, কত পাপ কাজ করেছি, তার তো কোনো হিসাব নাই। তার জন্য আমাকে একটু টাইম দাও, আমি আল্লাহর কাছে একটু তওবা করে আসি। এটা কি কখনো সম্ভব? বলেন, এটা কি কখনো পসিবল হবে? কোনোদিন না। আর এই সময়টাও আপনি পাইবেন না। এমনকি আপনি যদি এটাও বলেন যে আমি তো সারা জীবনের জন্য এই দুনিয়া থেকে চলে যাব, তো আমার আম্মুকে একটু বলে আসি, আমার আব্বুকে একটু বলে আসি, এমনকি আমার সন্তানকেও একটু বলে আসি। বিশ্বাস করেন, সেদিন একটা সেকেন্ড সময় আপনি পাবেন না। দেখেন, এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ। যদি বলি ভাই চলো নামাজটা পড়ে আসি, যদি বলি ভাই এখনো আল্লাহর পথে ফিরে আসো, তখন তারা কি বলে জানেন? বলে, আরে যাব যাব, ইনশাল্লাহ আমি আগামীকাল থেকে যাব। এমনকি আমি যদি জোহরের নামাজ পড়তে ডাকি, সে বলে আমি এশার সময় থেকে যাব। তার মানে সে গ্যারান্টি দিচ্ছে যে সে এশা পর্যন্ত এই দুনিয়ার বুকে বেঁচে থাকবে। আচ্ছা, আপনারা বলুন তো, একটা সেকেন্ডের কোনো ভরসা আছে? আছে? এই প্রশ্ন যদি আপনাকে করা হয়, তখন আপনি বলবেন না, কোশ্চেন কালেও না। তাহলে আপনি কিভাবে বলেন যে জোহরের যখন আপনাকে ডাকা হয়, তখন আপনি কিভাবে বলতেছেন যে আপনি ফজর থেকে আসবেন, আপনি এশা থেকে আসবেন? কেমনে বলতেছেন? কারণ আপনি কি জানেন যে আপনি এশা পর্যন্ত বাঁচবেন? তার মানে এটা বোঝা যায় যে আপনি নিশ্চয়ই জানেন এশা পর্যন্ত বাঁচবেন। এই জন্য আপনি বলতেছেন যে আমি এশার সময় যাব, আমি ফজরের সময় যাব, তাই না? তো যাই হোক, এরকমটা আমরা কি করব না? ঠিক আছে? ওই যে একটা কথা আছে না, যে সময়ের কাজ সময়ে না করলে পরের কাজ কখনো পরে আর হয় না। যে মনে করেন আজকে পড়বো না, এই পড়াটা আজকে পড়বো না, কালকে পড়বো না, কালকে কালকে যখন আসবে তখন কালকে বলবো না, কালকে পড়বো না, পরের দিন পড়বো। এরকম ভাবে করতে করতে সময় কিন্তু চলে যায়, ওই কাজটা কিন্তু আর করা হয় না। এই জন্য সময়ের কাজ সময়ে থাকতে করা ভালো। তো যাই হোক, আজকে একটা আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় বাক্য, প্রিয় শব্দ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আপনাদের আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে এশার নামাজের পর আপনি এই দোয়াটা পড়বেন। আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। তাহলে আপনি যদি আল্লাহর পছন্দের বাক্য যদি পড়তে পারেন, আর যদি ঠিকমতো নামাজ পড়তে পারেন, তাহলে তো আপনিও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, তাই না বলুন? আর আল্লাহর প্রিয় বান্দা যদি একবার আপনি হয়ে যান, আপনার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখেরাতেও কোনো টেনশন নাই। ঠিক আছে? তো দোয়াটা হচ্ছে, আপনি এশার নামাজের পর আমলটা করার নিয়ম হচ্ছে, আপনি এশার নামাজের পর বসে থাকবেন। বসে ওইখানেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা আপনি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার বিভিন্ন দিক থেকে বরকত দিবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন নিশ্চয়ই আমলের বরকত। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের আমলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো করতে একদমই ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।